গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে কাচি আর ঝুড়ি না থালি নিয়ে চলে এসেছি সবজি পাড়তে। আমাদের বাড়িতে কিন্তু বেশ কিছু কিছু সবজি হয়েছে, তো পারবো। তার আগে তোমাদের দেখিয়ে নিই কি কি হয়েছে, চলো। এই দেখো, সবার প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি। এবছরে প্রথম লাগিয়েছিলাম। আর জানো তো, যারা আমার ভিডিও দেখো তারা তো জানে আমি প্রচুর ফুল গাছ কিনেছিলাম বলে, মানে অনেক টাকার। তাই আমাকে একটা বাঁধাকপি একটা ফুলকপি গাছ ফ্রিতেই দিয়েছিল। তো গাছ দুটোতে কিন্তু দুটোতেই ফুলকপি বাঁধাকপি ধরেছে। এখন পারবো না, অনেকটা ছোট আছে। আর তারপর এই যে সিম গাছটা আমি লাগিয়েছিলাম, বীজ থেকে গাছ হয়েছিল, বাট পোকাতে পুরো গাছ নষ্ট করে দিয়েছিল। তবে সিম কিন্তু হচ্ছে, গাছটা বেশি বড় হয়নি, তবে অল্প অল্প করে থোকে থোকে কিন্তু ভালোই সিম একের পর এক দিয়ে যাচ্ছে। দেন আমাদের এই পেয়ারা গাছটা তো প্রথম পেয়ারা হলো। আর এই হচ্ছে বেগুন গাছ। এবার বেগুন গাছগুলো না নাটা নাটা গাছ হয়েছে, আর বেগুনগুলো দেখো পুরো নিচের দিকে ঝুলে যাচ্ছে। আর এবার বেগুন গাছগুলো সাদা বেগুন, আমরা জানতাম না কোন বেগুন। তো এবারে এগুলো কিন্তু গাছই কিনে এনেছিলাম। আর টমেটো গাছ, বাড়িতে যেই দিকে দেখাবে সেই দিকেই টমেটো গাছ। আর এই মহারানীকে না দেখালে হয়, এটা কিন্তু শুকিয়ে এসে ডালিয়ার কালারটা এত সুন্দর না। এই দেখো, এখানেও টমেটো গাছ, মানে আমার পুরো বাড়িতে ভর্তি টমেটো গাছ। তবে টমেটোগুলো না পাকাই না, কাঁচাই আমরা বেশি খেয়ে নিই। কারণ বাড়িতে বাবা বাজার থেকে প্রচুর পাকা টমেটো আনে, তাই কাঁচা টমেটোই পেড়ে পেড়ে খেয়ে নিই। যে আজকে কটা পারলাম, প্রতিদিনই টমেটো পেড়ে খাই, আলাদা করে আর পেড়ে রাখি না। আর এই যে আজকে দুটো বেগুন পারলাম, প্রতিদিন না একটা দুটো কোনো সবজি বাড়ি থেকে কিন্তু পাড়াই হয়ে থাকে। আর এই যে সিম পারলাম, যা সিম হয়েছে একটা করে মানে তরকারি কিন্তু হয়েই যায়। এই দেখো, এই হচ্ছে আজকে সবজি বাগান থেকে পেরেছি। দেখো, শীতকালে তো সবজি বাজারে অনেক সস্তা থাকে, কিন্তু বাড়িতে যে গাছ থেকে পাড়া সবজি, এটা খাওয়ার মজাই আলাদা। যারা বাগান করো তারা জানো। আর আজকে বেশ আমি অনেকগুলোই পেরেছি, এরকম প্রতিদিনই পারি। তবে বেগুনটা এখন যা আছে সব ছোট ছোট আছে। টমেটো তো প্রচুর প্রচুর হয় আমাদের বাড়িতে, সিমও অনেক খেয়ে নিয়েছি। আরও অনেক কিছু গাছ আছে আমাদের বাড়িতে। তো সকাল সকাল হলে যখন এরকম সবজিগুলো পারি না, বেশ মজা লাগে। তো কারা কারা এরকম বাগান করো অবশ্যই কমেন্টস করে জানিও।